নমস্কার, ওয়েলকাম টু মাই চ্যানেল। সোমাস অ্যারোমা বিনসের পক্ষ থেকে আমি সোমা বলছি। আজ হাজির হয়েছি বাঙালিদের কাছে অত্যন্ত প্রিয় কলা পাতায় মৌরলা মাছের পাতুরির রেসিপি নিয়ে। দারুণ টেস্টি একটা রেসিপি, আর রান্না করাও খুবই সহজ। খুবই কম উপকরণ দিয়ে এই রেসিপিটা করা যায়। রেসিপিটা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করুন। রেসিপিটা ভালো লাগলে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তাহলে আসুন ভিডিওটা শুরু করা যাক। কলা পাতায় মৌরলা মাছের পাতুরি বানাবার জন্য আমি এখানে 300 গ্রাম মৌরলা মাছ কেটে পরিষ্কার করে ভালোভাবে ধুয়ে নিয়েছি। মাছগুলো মিডিয়াম সাইজের, খুব ছোটও না আবার খুব বড়ও না। এই ধরনের মাছ দিয়েই পাতুরি বেশি ভালো হয়। মাছের মধ্যে নিয়ে নিচ্ছি একটা মিডিয়াম সাইজের লম্বা করে কেটে নেওয়া আলু এরকম পাতলা পাতলা করে কেটে নিয়েছি। আর নিচ্ছি একটা মিডিয়াম সাইজের ঝিরি করে কেটে নেওয়া পেঁয়াজ। আর পেঁয়াজটা চেষ্টা করবেন খুব ঝিরি করে কেটে নেওয়ার। 5টা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। একটা মাঝারি সাইজের পেঁয়াজ পেস্ট করে এর মধ্যে দিয়ে দিলাম। আর দিচ্ছি একটা বড় সাইজের ছোট করে কেটে নেওয়া টমেটো, 1 টেবিল স্পুন কাঁচা লঙ্কা বাটা। তবে ঝালটা আপনারা আপনাদের স্বাদ মতো অবশ্যই দেবেন। দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন জিরের গুঁড়ো, হাফ টিস্পুন হলুদের গুঁড়ো। রঙের জন্য দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। ঝাল লাল লঙ্কার গুঁড়ো কিন্তু এর মধ্যে দেব না, সম্পূর্ণ রান্নাটাই আমি কাঁচা লঙ্কা দিয়ে করছি। আর দিয়ে দিচ্ছি 1 মুঠো ধনেপাতা কুচি, স্বাদ মতো লবণ। সবশেষে দিয়ে দিলাম 5 টেবিল স্পুন সর্ষের তেল। তারপর ভালো করে সমস্ত কিছু মাখিয়ে নেব। সমস্ত কিছু ভালো মতো মাখিয়ে নিয়েছি। এবারে ঢাকা দিয়ে 10 থেকে 15 মিনিট রেখে দেব। এখন কলা পাতাটা রেডি করে নেব। কলা পাতার টুকরোগুলো ভালো করে ধুয়ে নিয়েছি। এখন গ্যাসের উপরে একটা নেট বসিয়ে তার উপরে কলা পাতাটা বসিয়ে ভালো করে সেঁকে নেব। কলা পাতাগুলো এপিট ওপিট করে দুদিকই ভালো মতো সেঁকে নিতে হবে, যাতে কলা পাতাগুলো ভালো মতো নরম হয়ে যায় আর সহজে ভাঁজ করে নেওয়া যায়। কলা পাতা এইভাবে সেঁকে না নিলে ভাঁজ করার সময় কিন্তু ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে। সেক্ষেত্রে মশলা কিন্তু ফাটা জায়গা থেকে বেরিয়ে আসবে। কলা পাতা ভালো মতো সেঁকে নেওয়া হয়ে গেছে। এবারে গ্যাসের ফ্লেম অফ করে দিলাম। কলা পাতা সেঁকে নিয়েছি। এবারে কলা পাতার মধ্যে অল্প সর্ষের তেল দিয়ে কলা পাতার গায়ে ভালো করে তেল ব্রাশ করে নিচ্ছি। দু পিঠেই তেল ভালো করে ব্রাশ করে নিতে হবে। এবারে দুটো সেঁকে নেওয়া কলা পাতার মধ্যে মাছের মিশ্রণটা ঢেলে দিচ্ছি। 2 টুকরো কলা পাতা নিয়েছি, যেহেতু মাছের পরিমাণটা বেশ অনেকটা, তাই জন্য 2টো কলা পাতা নিয়ে নিলাম। এবারে ওপরে আরেকটা সেঁকে নেওয়া কলা পাতা দিয়ে ঢেকে দিলাম। তারপর চারদিকটা ভালো মতো ভাঁজ করে নিচ্ছি। চারদিক ভাঁজ করে নিয়ে এইভাবে মোটা সুতো দিয়ে চারদিকটা ঘুরিয়ে নিয়ে ভালো করে বেঁধে নিতে হবে। চেষ্টা করবেন এই রকম মোটা সুতো দিয়ে বেঁধে নেওয়ার, তাহলে কি হবে আর খুলে যাওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। ভালো মতো সুতো দিয়ে বেঁধে নেওয়া হয়ে গেছে। এবারে গ্যাসে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি। প্যানের মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল স্পুন সর্ষের তেল। তেল একটা ব্রাশ দিয়ে ভালো মতো প্যানের গায়ে ব্রাশ করে নিচ্ছি। তেল ভালো মতন ব্রাশ করে নিয়ে এখন পাতুরিটা এর মধ্যে দিয়ে দিলাম। 15 মিনিট লো ফ্লেমে ঢাকা দিয়ে রান্নাটা হতে দেব। 15 মিনিট পর ফিরে আসছি। 15 মিনিট পর ঢাকা ওপেন করে গ্যাসের ফ্লেম অফ করে দিলাম। এবারে একটা প্লেট
ফ্রাইং প্যানের উপরে বসিয়ে উল্টে দিলাম। আবার উল্টো পিঠটা এইভাবে ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দিলাম, অপর পিঠটা যাতে ভালো মতো কুক হয়। তবে খুব সাবধানে কিন্তু উল্টাতে হবে, আর উল্টানোটা খুবই সহজ, দেখলেনই তো। এবারে ওভেন অন করে আবার ঢাকা দিয়ে লো ফ্লেমে 15 মিনিট অপর পিঠটা ভালো মতো কুক হতে দেব। তাহলে দেখলেন তো কত সহজেই তৈরি হয়ে গেল দারুণ সুস্বাদু বাঙালিদের খুবই পছন্দের রেসিপি কলা পাতায় মৌরলা মাছের পাতুরি। এবারে দেখে নেওয়া যাক রান্নাটা কেমন হয়েছে। একটা কাঁচি দিয়ে সুতোগুলো প্রথমে কেটে নিচ্ছি। তবে এই ধরনের পুরোনো দিনের রান্না এখন প্রায় হারিয়েই যেতে বসেছে। তবে আমি মাঝে মধ্যেই এই পুরোনো দিনের রান্নাগুলো বাড়িতে বানিয়ে থাকি। দেখতে কিন্তু খুবই লোভনীয় হয়েছে। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করুন। আশা করছি খুবই ভালো লাগবে। আমার রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। অবশ্যই লাইক, কমেন্ট আর বন্ধুদের সাথে প্রচুর শেয়ার করুন। ধন্যবাদ।